প্রাথমিক পর্যায়ে রয়েছে। আমার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে সভাপতি তাবিদ আউয়ালের সাথে কথা হয়েছে। আমরা ওই প্রাথমিক আলোচনাটুকুই করেছি, বাট এখানে কতটুকু ব্যয় ভার বহন করতে হবে, আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে এখনও খোলামেলা কোনো ডিসকাশন হয়নি। সো ডিসকাশন না হওয়ার আগে এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। ডিসকাশন হলে দেন আমরা চেষ্টা করব কিভাবে এটাকে যাতে বাস্তবায়ন করা যায়। দেখেন, আপনারা নিশ্চয়ই আমার কথা শুনেছেন। আমি যারা সাধারণ সম্পাদক হিসেবে নিজেদেরকে ইতিমধ্যে কমিটিতে আছেন এবং তারা নিজেরাই কোচ হিসেবে যাচ্ছেন, এবং তাদেরকে কিন্তু আমি ওয়ার্নিং দিয়েছি, সতর্ক করেছি যে ভবিষ্যতে আমরা এই ধরনের কোনো সুযোগ আপনাদেরকে দিব না। যেহেতু এশিয়ান গেমসের মতো জায়গা, যেহেতু এখানে অ্যাক্রিডিটেশন কার্ডের একটি বিষয় রয়েছে, তো যেহেতু তারা দিয়ে ফেলেছে, এবং আমার ইতিমধ্যে আমি বলেছি যে একটি বোধহয় পরিবর্তনের কথা বলেছি, যেটি হচ্ছে ব্যাডমিন্টনের কথা বলেছি। তো ব্যাডমিন্টন যদি, যেহেতু অলিম্পিক অ্যাসোসিয়েশনের এখানে আমাদের শেফা সাহেব রয়েছেন, তার সাথে ইতিমধ্যে তাকে নির্দেশনা দেওয়া হয়েছে যে ভবিষ্যতে যাতে কোনো সাধারণ সম্পাদক যাতে কোচ হিসেবে, যদিও তারা ওই খেলায় পারদর্শী, তারা আগেও কোচিং করিয়েছেন, যেহেতু বর্তমানে তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন, সেই ক্ষেত্রে আমরা ভবিষ্যতে এদেরকে আর এইভাবে যাওয়ার সুযোগটি আর দিব না। আমি যদি এক কথায় আপনার প্রশ্নের উত্তর দিই, এই মুহূর্তে আমরা সরকারের পক্ষ থেকে এই ধরনের যে অর্থ ব্যয় করে, যেহেতু আমরা নিজেরাই, আপনারা জানেন যে বিদ্যুৎ, জ্বালানি, বিভিন্ন সেক্টর নিয়ে আমাদের অনেক বেশি ব্যয় বহন করতে হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা একটি ম্যাচকে উপলক্ষ করে সরকারের পক্ষ থেকে এই ধরনের ব্যয় করার মতো মানে মানসিকতা বা এই ধরনের কোনো উপলক্ষ এই মুহূর্তে আমাদের ভিতরে নেই। সো আমরা বাফুফে যেহেতু কথা বলেছে, বাফুফের সভাপতির সাথে কথা হয়েছে, তারা যদি বিভিন্ন সাইড থেকে যদি স্পন্সরশিপ এনে যদি সেটাকে পরিপূর্ণতা দিতে পারে, তাহলে হয়তো আমরা আমাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। আমার একটা প্রশ্ন ছিল, যেহেতু